আমরা হচ্ছে আজকে ইংরেজি প্যারাগ্রাফ পড়তেছি। কি পড়তেছি? ইংরেজি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ। মাই প্যারেন্টস, প্যারাগ্রাফের নাম মাই প্যারেন্টস। মাই প্যারেন্টস। মাই প্যারেন্টস শব্দের অর্থ হচ্ছে আমার বাবা বাবা মা। আমার বাবা মা। আমরা যখন ইংরেজি পড়ি অধিকাংশ সময় আমাদের ভিতরে এক ধরনের ভীতি কাজ করে, ঠিক কি না? জি। কেন কাজ করে জানেন? কারণ আমরা হচ্ছে ইংরেজি পড়ার সময় এর অর্থটা বুঝি না। অর্থ বুঝি? জি না। নিরর্থক কোনো শব্দ যখন আমরা মুখস্থ করতে যাই সাধারণভাবে আমাদের ব্রেন বোঝে না যে এই শব্দটার অর্থ কি। এই কারণে আমাদের মুখস্থ করতে কষ্ট হয়। তো আজকে আমরা মাই প্যারেন্টস প্যারাগ্রাফটা অর্থ শিখবো। কি শিখবো? অর্থ শিখবো, বা অর্থ সম্পর্কে আমরা একটা ধারণা নিব যাতে করে আমাদের এটা মুখস্থ করতে সহজ হয়। ঠিক আছে? জি। আচ্ছা, আসেন আমরা আমাদের বইতে তাকাই। 263 নাম্বার পৃষ্ঠায় প্রথমেই দেখেন মাই প্যারেন্টস বা আওয়ার প্যারেন্টস। পাইছেন আপনারা সবাই? জি। আচ্ছা, আমার সাথে ধরবেন। ওকে? জি। হ্যাঁ। আই কাম I come of a noble of a noble and rich family. and rich family. I come মানে হচ্ছে আমি এসেছি, আমি এসেছি of a noble, noble মানে হচ্ছে মহান, noble মানে মহান। and rich family. rich মানে হচ্ছে ধনী, rich মানে ধনী। I come of a noble and rich family. আমি এসেছি একটি মহান এবং ধনী পরিবার। ওকে। The persons who I can pride. The persons whom I can pride. পার্সন মানে হচ্ছে ব্যক্তি, পার্সন মানে ব্যক্তি। ব্যক্তি। দ্য পার্সন হু আই ক্যান প্রাইড, এমন ব্যক্তি যার জন্য আমি গর্ব অনুভব করি। প্রাইড শব্দের অর্থ হচ্ছে গর্ব অনুভব করা, গর্ব করা। প্রাইড অর্থ গর্ব করা। আই ক্যান প্রাইড অন আর মাই প্যারেন্টস, অন আর মাই প্যারেন্টস। তারা হচ্ছে আমার বাবা মা, তারা হচ্ছে আমার বাবা মা। মাই ফাদার, My father, আমার বাবা is হয় 15 years old, 15 years old, 50 বছর বয়স। 50 বছর বয়স। and And my mother my mother is আমার মা হয় 14 years old, 14 years old, 40 বছর বয়স। 40 বছর বয়স। they are তারা হয় highly educated, highly মানে হচ্ছে উচ্চ, আর educated মানে হচ্ছে শিক্ষিত। educated মানে শিক্ষিত। তাহলে আমরা বলতে পারি highly educated শব্দের অর্থ হচ্ছে উচ্চ শিক্ষিত। highly educated. my father আমার বাবা is an হয় একজন MA, আমার বাবা হয় একজন MA। MA হচ্ছে একটা ডিগ্রি, MA হচ্ছে একটা ডিগ্রি। এরপরে he is a প্রফেসর, সে একজন কলেজের শিক্ষক। দুঃখিত, he is a professor of a college, সে একজন কলেজের কি প্রভাষক বা শিক্ষক। my mother আমার মা is a হয় একজন BA হচ্ছে একটা ডিগ্রি। BA টা কি ডিগ্রি, এটার ফুল মিনিং হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ আর্টস। বি তে হচ্ছে ব্যাচেলর, এ তে হচ্ছে আর্টস। তাহলে মাই মাদার ইজ এ BA, আমার মা হচ্ছেন একজন BA। she is সে হয় এ হাউসওয়াইফ, একজন গৃহিণী। হাউসওয়াইফ শব্দের অর্থ কি গৃহিণী। the activities and thoughts of my parents are designed to see me well educated and useful citizen of the country. the activities মানে হচ্ছে কার্যক্রম, the activities মানে হচ্ছে কার্যক্রম, and thought মানে হচ্ছে চিন্তা of my parents আমার বাবা মায়ের are designed to see me well educated আমাকে দেখা একজন উচ্চ শিক্ষিত, ভালোভাবে শিক্ষিত। well মানে হচ্ছে ভালো, educated মানে হচ্ছে শিক্ষিত। well educated and a useful
ভালো এখানে ইউজফুল শব্দের অর্থ হচ্ছে ব্যবহার উপযোগী বা ভালো, ঠিক আছে। সিটিজেন, সিটিজেন, নাগরিক, নাগরিক অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি, দেশের। দেশের, কান্ট্রি মানে কি? দেশের, দেশ। কান্ট্রি মানে হচ্ছে দেশ। কান্ট্রি মানে কি? দেশ। দেশ। আচ্ছা, আজকে কি আমরা এর থেকে বেশি পড়লে পারবো আগামীকালকে? আরো বেশি পড়া দিব আমরা? আচ্ছা, আসেন আমরা এর চেয়ে বেশি পড়া করবো না। একদিনে যদি আমরা সবকিছু পড়ে ফেলি তাহলে হবে? হ্যাঁ, আমাদেরকে ধীরে ধীরে অল্প অল্প করে পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে, যাতে আমরা ক্লাসে পরবর্তীতে সেই পড়াটা এসে দিতে পারি। দিতে পারি। ওকে? জি। আচ্ছা, তাহলে আমরা আজকে কতটুকু পড়া দিলাম? এতটুকু পড়া আপনারা বাসায় গিয়ে পড়ে আসবেন, ঠিক আছে। অর্থ সহ আপনাদেরকে আজকে পড়ানোর মানে হচ্ছে এই যে আমরা যখন কোনো কিছুর অর্থ বুঝবো তখন আমাদের জন্য ব্যাপারটা মুখস্থ করা কি হবে? সহজ এবং সহজ হবে। সাবলীল হবে। ব্যাপারটা কি বোঝা গেছে? জি। আচ্ছা, তাহলে আমাদের আগামী ক্লাসে পড়া থাকবে মাই প্যারেন্টস। কি পড়া থাকবে? মাই মাই প্যারেন্টস। প্যারেন্টস। মাই প্যারেন্টসের 1 2 3 4 5 6 আমরা আগামী ক্লাসে মাই প্যারেন্টস প্যারাগ্রাফের 6 লাইন পড়ে আসবো। কয় লাইন? 6 লাইন। আমি যে আপনাদেরকে অর্থ সহ পড়াইলাম, আপনারা কি বাসা থেকে অর্থ সহ পড়ে আসবেন? না, আমরা বাসা থেকে অর্থ সহ পড়বো না, আমরা শুধুমাত্র বানান সহ মুখস্থ করে আসবো, ঠিক আছে? জি। হ্যাঁ, আর আপনাদের যদি কোনো শব্দের অর্থ বুঝতে অসুবিধা হয়, উচ্চারণে অসুবিধা হয়, তাহলে আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন। আমি আপনাদেরকে সেই প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।